যায়। কথা কিছু বুঝে আসছে বাবাজি? যে বাপ কবরে আর কোনোদিন ফিরে আসবে, যে মা কবরে আর কোনোদিন ফিরে আসবে না। কি শীত, কি বর্ষা, কি গ্রীষ্ম, তুমি কিন্তু আর মাকে তোমার সেই হাসি মুখ দেখতে পাবে না, আর মায়ের সঙ্গে তুমি ভালো ব্যবহার করতে পারবে না, মাকে আর তুমি নতুন শাড়ি পরাতে পারবে না, মাকে আর শখ করে ফল নিয়ে এসে খাওয়াতে পারবে না। এই সুযোগটা আল্লাহ নবী সেই সময় বললেন, আমি রাসূলুল্লাহর একটা বলে দেই, তোমার ওই পিতা, তোমার ওই মাতা, তোমার ওই পিতা, তোমার ওই মাতা, তাদের যারা আত্মীয় বেঁচে থাকবে, বাপের দিকে যত আত্মীয় থাকবে, এটা হলো তোমার দাদু, এটা হলো তোমার চাচা, এটা হলো তোমার বড় আব্বা, এটা হলো তোমার চাচতো ভাই, এটা হলো তোমার চাচতো ভাই, এটা হলো তোমার ফুফু, এটা হলো তোমার ফুফাতো ভাই। এই বাপের দিকে যত আত্মীয় বেঁচে থাকবে, আমি রাসূলুল্লাহ বলে সে আত্মীয়গুলোর সঙ্গে তোমরা ভালো ব্যবহার করবে। বাপের দিকে যত আত্মীয় থাকবে, সেই আত্মীয়গুলোর সঙ্গে তোমরা ভালো আচরণ করবে, মিষ্টি ব্যবহার করবে, মার্জিত ভাষায় কথা বলবে। আল্লাহ নিজেও কোরআনের মধ্যে বলেছেন, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামাল মাসাকিন ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াস সাহিবি বিল জানবি ওয়াবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। অনেক কথা আল্লাহ বলেছেন, ওয়া বিযিল কুরবা, তার ভিতরে এইটাও বলেছে, এইটাও বলে দিয়েছে। এখানে অনেক কথা, তার ভেতরে এইটাও বলেছেন, তোমাদের আত্মীয়দের সঙ্গে তোমরা ভালো আচরণ, ভালো ব্যবহার করো। কথা বুঝে আসছে কি বলছি? এখানেও রাসূল বললেন, তোমার বাপের দিকে যত আত্মীয় থাকবে অথবা মায়ের দিকে যত আত্মীয় থাকবে, তাদের সঙ্গে সবার সঙ্গে তোমরা সুসম্পর্ক, ভালো আচরণ, ভালো ব্যবহার করবে। এটা হলো তোমার কাজ, এটা হলো তোমার 4 নম্বর। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আর কি বলে আল্লাহ নবী বললেন, আমি রাসূলুল্লাহ তোমাকে আর একটা কথা বলি, শুনে রাখো, আর একটা কথা বলি। তোমার বাপ মারা গেছে ঠিকই, তোমার বাপ যে মানুষটার সঙ্গে বেশি বেশি করে ওঠা বসা করত, যার সঙ্গে একবার হাঁটেতে যেত, লাল চা খেত, যে বাপ, তোমার বাপ যে লোকটার সঙ্গে আসরের নামাজ পড়তে যেত, যার সঙ্গে একসঙ্গে দুজনে পান খেতে যেত, তোমার বাপের যে বন্ধুটা ছিল, যার সঙ্গে বেশি বেশি করে তোমার বাপ ওঠা বসা করত, আমি রাসূলুল্লাহ বলি ওটা হলো তোমার বাপের বন্ধু। এই বন্ধুটার সঙ্গে তুমি ভালো ব্যবহার করো, ভালো আচরণ করো। বাপের খাতিরের লোকের সঙ্গে তোমাকে ভালো ব্যবহার করতে হবে। নবী শিক্ষা, আমার নবী কত দূরদৃষ্টি সম্পন্ন নবী। আমার নবী কি বলেনি? আমার নবী আপনাকে সব শিখিয়েছে, নামাজের কথা, রোজার কথা, হজ যাকাতের কথা, দাড়ি টুপির কথা, সেবার কথা, ভাতৃত্বের কথা, আদর্শের কথা, ইনসানিয়াতের কথা, ঐক্যের কথা, চরিত্রের কথা, কালচারের কথা, শিষ্টাচারের কথা, মা-বাপের খেদমতের কথা, প্রতিবেশীর হকের কথা, আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার কথা, এতিম মিসকিনের সঙ্গে ভালো আচরণ করার কথা, সব টোটালটাই কিন্তু আমার রাসূলুল্লাহ শিখিয়ে দিয়েছেন। কথা কিছু বুঝে আসছে বাবাজি? আজকে আমি শুধুমাত্র বাপ মা নিয়ে আলোচনা কিছুক্ষণ করলাম। আল্লাহ যদি ফের কোন সুযোগ দেয় ইনশাআল্লাহ আলোচনা হবে। আসেন, আজকে আমরা আপনাদের সামনে যতক্ষণ আলোচনা করলাম শুধু বাপ মা নিয়ে আলোচনা করলাম, তাই তো নাকি? বাপ মা নিয়ে আলোচনা করলাম, কারণ এটাই আমি বলি অভ্যাস, আমি যেটা ধরি ওটাকে দিয়ে শেষ করি। যাই হোক, আল্লাহ যদি ফের কোনো সুযোগ দেয় ইনশাআল্লাহ আলোচনা হবে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসেন, শীতের রাতে অনেকগুলো মানুষ এসেছেন একসঙ্গে, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। আসুন ছোট্ট করে দাঁড়িয়ে সালাম পড়ি। ইয়া নবী जलवा इन उरानी
কাদের জিলানী মন আইনাই যার চমকাই মন আইনাই যার চমকাই পাক আয়াতে কুরআনী কুতুবে রব্বানী মাহবুবে সুবহানী জলওয়ায়ে নূরানী কাদের জিলানী আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি ইলম হাসিল করিতে যখন বাগদাদে গেলেন সঙ্গে মা ফাতেমা বিবি 40 দিনার দিলেন গিরল সে পথে ডাকাত দলে গো আব্দুল কাদেরকে আব্দুল কাদের ডাকাত দলে গো শত যে বলে আছে দিনারি বাবে আছে দিনারে বাবে খোঁজে তা তোমরা পাবেনি কুতুবে রব্বানী মাহবুবে সুবহানী জলওয়ায়ে নূরানী কাদের জিলানী আল্লাহুম্মা সাল্লি আলা आवाज दिए वाला आली इल्म हासिल करिते যখন বাগদাদে গেলেন সঙ্গে মা ফাতেমা বিবি 40 দিনের দিলেন গিরল সে পথে ডাকাত দলে গো আব্দুল কাদেরকে আব্দুল কাদের ডাকাত দলে গো শত যে বলে আছে দিনারি বাবে আছে দিনারি বাবে খোঁজে তা তোমরা পাবেনি কুতুবে রব্বানী মাহবুবে সুবহানী জলওয়ায়ে নূরানী কাদের জিলানী আল্লাহুম্মা সাল্লি আলা আওয়াজ দিয়ে পড়েন ওয়া আলা আলি পীর গৌস আমার কুতুব দরাই জন্ম নেন যখন জিলানী যত গর্ভবতী ছিল গো তখন যন্ত্রণা প্রসাবের ব্যথায় গেল যে ভুলে সবাই আপনি আপন পুত্র পেয়ে নিজ পেয়ে ওই কোলে 1100 গর্ভবতী 1100 গর্ভবতী হলো পুত্রেরই জননী কুতুবে রব্বানী মাহবুবে সুবহানী জলওয়ায়ে নূরানী কাদের জিলানী আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون وقال النبي
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তারাকাল কাযিবা ওয়া হুয়া বাতিল বুনিয়া লাহু কসরুন ফি রাবাদিল জান্নাহ ওয়া মান তারাকাল মিরআ ওয়া মুহিক্কান বুনিয়া লাহু ফি ওয়াসাতিহা ওয়া মান হাসানা খুলুকাহু বুনিয়া লাহু ফি আ'লাহা ইলা আখিরিল হাদিস আও কামা ক্বাল। প্যারে হাজিরান মজলিস, সদীয় দিনদার ইমানদার পরেজগার মুত্তাকি বয়োজ্যেষ্ঠ আল্লাহওয়ালা প্রবীণ মানুষেরা, আজকের মাহফিলে বসে থাকা নামাজি রোজাদার দিনদার খোদা ভীরু আল্লাহওয়ালা মানুষেরা, আজকের মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষেরা, আমার পিতৃতুল্য বাপেরা, আজকের মাহফিলে বসে থাকা আমাদের ঘরের সন্তানেরা, আমার ছোট ছোট ভাই বোনেরা, দূর দূরান্তে বাড়িতে বসে থাকা পর্দার আড়ালে অন্তরালে আমার মা বোন বেটিরা, সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম এবং মুবারকবাদ জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায়। পাশাপাশি আরো জানাই, আজকের মাহফিলে ইচ্ছা থাকা সত্ত্বেও যারা এসে পৌঁছাতে পারেননি, বিভিন্ন রকম কাজে কামে কর্মক্ষেত্রে আটকে যাওয়ার কারণেতে অথবা অসুস্থতার কারণেতে অনেকে আবার দূর থেকে শ্রবণ করছেন, মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন, যে যেখান থেকে শুনছেন বা শ্রবণ করছেন, যে কোনো ধর্মের হোক, যে কোনো বর্ণের হোক, যে কোনো কালারের হোক, যে কোনো কমিউনিটির হোক, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে জানাই আমি আমার অন্তঃস্থল থেকে হার্দিক শুভেচ্ছা ভালোবাসা। মহান আল্লাহ পাকের কৃপা প্রত্যেক ইমানদারের উপর হোক, আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই সোনাকোপা গ্রামে যুবক ভাইদের প্রচেষ্টায়, আপনাদের সকলের সহযোগিতায়, মহান আল্লাহ পাকের কৃপায় প্রতি বছরের ন্যায় এবছর আল্লাহ করিয়ে নিয়েছেন ঈসালে সওয়াবের মাহফিল। গুনাহগার এসেছি আপনাদের খেদমতে, আপনাদের ছেলে, আপনাদের ভাই, দরবারে ফুরফুরা শরীফ আশিকে রাসূল সুলতানুল ওয়াইজিন আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরের নাতি অর্থাৎ ছোট হুজুর কেবলার মেয়ে ছেলে, দরবারে পীরনগরী হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের হাতে হাত দিয়ে দস্তে বায়াত সোহবতে আফতাহ কলকাতা 9 নম্বর হালদার লেন। জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন, আহলে বায়াতের খানদান ছিলেন, তিনার জানাজায় কম বেশি প্রায় 12 লক্ষ মানুষের সমাগম হয়েছিল। আমি সেই হুজুর কেবলার পৌত্র অর্থাৎ ছেলের ছেলে, গুনাহগার আপনাদের ছেলে, আপনাদের ভাই পীরজাদা মাহফুজুল্লাহ হুসাইনি এসে হাজিরা দিয়েছি। অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায়। এখনো যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা এসে বসে যান। মাহফিল তো আর রোজ হবে না, কথা ঠিক কিনা? হয়তো গ্রামে একটা হয়েছে বা পাড়ায় একটা হয়েছে, এ পাড়ায় কি আর রোজ পাবেন? পাবেন না। আল্লাহ মেলালে হয়তো আবার অন্য পাড়ায় যেতে হবে, অন্য গ্রামে যেতে হবে। তো সুতরাং একটা গ্রামে যখন আজকে এই সোনাকোপা পাড়ায় যখন আজকে আল্লাহ করিয়েছেন, এটা শেখ পাড়া না দক্ষিণ পাড়া? মধ্যপাড়া। এই সোনাকোপা মধ্যপাড়ার যে জলসা আল্লাহ করিয়েছেন, সুতরাং আমাদের প্রত্যেকের উচিত, আমরা যারা বাড়িতে আছি বা যারা একটু ফ্রি আছি, মাইক্রোফোনের আওয়াজ শুনতে পাচ্ছি, প্রত্যেকের দায়িত্ব, প্রত্যেকের উচিত এই মাহফিলে এসে কিছু সময় আল্লাহর সন্তুষ্টি, তার হাবিবুল্লাহকে খুশি করার নিয়তে এখানে এসে বসে যাওয়া। কারণ আপনি যতক্ষণ এই মাহফিলে এসে বসবেন, নিশ্চিতভাবে আমার আল্লাহ আমাদেরকে সওয়াবের হকদার করবেন। কারণ এই মাহফিলটা এমন একটা মাহফিল, এখানে দরুদ শরীফ হয় সেই মাহফিল। এই মাহফিল এমন একটা মাহফিল যেখানে কালেমা শরীফ হয় সেই মাহফিল। এই মাহফিল এমন একটা মাহফিল যেখানে যেখানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই আল্লাহর নামে তাসবিহগুলো পড়া হয় সেই মাহফিল।
সুতরাং এই মাহফিলে যতক্ষণ আপনি বসে থাকবেন নিশ্চিতভাবে আমার আল্লাহ সওয়াবের হকদার করবেন। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাজলিসু ফি খায়রুন মিন ইবাদাতি 60 সানাত, আল্লাহর নবী বললেন 60 বছর নফল ইবাদত করার থেকেও একটা দ্বীনি মাজলিস হলো আল্লাহর কাছে প্রিয়, আল্লাহর কাছে উত্তম। 60 বছর নফল ইবাদত করার থেকেও একটা দ্বীনি মাহফিল, দ্বীনি মাজলিস হলো আল্লাহর কাছে উত্তম, আল্লাহর কাছে প্রিয়। তাহলে আজকের মাহফিলের গুরুত্ব কত বুঝতে পারছেন বাবাজি? এই মাহফিলের কত গুরুত্ব কিন্তু আমরা বুঝি না, অনেকে জানি না, তাই এই মাহফিলগুলোর কদর দিতে পারি না। কথা ঠিক জি, কারণ আমরা বুঝি না। আমরা যদি বুঝতাম তাহলে মাহফিলে নিশ্চিতভাবে গুরুত্ব দিতাম। আমরা চায়ের দোকানে গিয়ে সময় অতিবাহিত করতাম না, আমরা বাজারে গিয়ে সময় নষ্ট করতাম না, নিশ্চিতভাবে আমরা এই মাহফিলে এসে বসতাম যদি আমরা এই মাহফিলের গুরুত্ব বুঝতাম। কথা বুঝে আসছে? আসলে একটা ব্যাপার বলতেই হয়, সেটা কি? আসলে এই ঘন ঘন জলসা মাহফিল পাচ্ছি তো, তৎকালীন সময়ে গ্রামে একটা হতো, এখন তো প্রত্যেক পাড়ায় পাড়ায়। আজকে যেমন হচ্ছে মাঝের পাড়ায়, আবার দেখা যাবে দুদিন পরে হয়তো দেখা যাবে যে শেখ পাড়ায়, তারপরে দেখা যাবে যে মল্লিক পাড়ায়, আবার এখন একটা পাড়ায় যে একটা জলসা এমনটাও নয়। এখন ভক্ত শিষ্যর ব্যাপার হয়ে গেছে, ফ্যান ফলোয়ার্সের ব্যাপার হয়ে গেছে, যে যাকে ভালোবাসে সে তাকে নিয়ে এসে জলসা দেয়। কথা ঠিক কিনা? একটা কমিটির ভেতরে 20টা ছেলে ছিল, সেখান থেকে 6টা ছেলে বেরিয়ে গিয়ে বলছে ওই হুজুরকে দাওয়াত কর, না হলে আমরা নিজের একটা জলসা করব। তো এই যে ব্যাপার, জলসাটা তো আস্তে আস্তে এমন একটা জায়গায় চলে যাচ্ছে যেন কম্পিটিশনের ব্যাপার হয়ে যাচ্ছে। এগুলো সত্যি খুব আজকে খুব নিন্দনীয়, খুব কষ্টকর। কথা বুঝে আসছে? আসলে এই কারণেতে এই মাহফিলের গুরুত্ব আমরা দিতে পারি না। এই মাহফিলের প্রতি একটা অনীহা ভাব আমাদের তৈরি হয়ে গেছে। কিন্তু বাবাজি আমার ভাইরা, এই মাহফিলের গুরুত্ব অনেক অনেক অনেক। এই মাহফিলে আপনি যতক্ষণ ভাবে থাকবেন, আমার আল্লাহ রাজি হলে, খুশি হলে আপনার নেকির খাতায় আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চিতভাবে নেকি আল্লাহ দিয়ে থাকতে পারে। নেকি দিয়ে রাখেন, আমার আল্লাহ সওয়াবের হকদার করবেন। এই মাহফিলে আপনি যতক্ষণ বসে থাকবেন, এই মাহফিলের গুরুত্ব অনেক। ওই যে একটা কথা বললাম, রোজ পাচ্ছি। আবার এখন মিডিয়ার যুগ হয়ে গেছে, সব পকেটে পকেটে বড় বড় মোবাইল ফোন, অ্যান্ড্রয়েড সেট, 299 299 টাকা রিচার্জ করলে আপাতত 28 দিনের জন্য সব হুজুর পকেটে। কি লম্বা হুজুর, খাটো হুজুর, রোগা হুজুর, মোটা হুজুর, কালো হুজুর, ফর্সা হুজুর, সব হুজুর তো এখন পকেটে। আবার যদি একটু বেশি রিচার্জ করেন, 399 টাকা মারলে এখন 84 দিন নিয়ে ঘোরেন না হুজুর। তো এত হুজুর যখন পকেটে নিয়ে ঘুরছেন, তাহলে আর এখানে এসে কি হুজুরের ওয়াজ শুনবেন? সব হুজুর তো আপনার পকেটে। শুধু আপনার এই পশ্চিম বাংলা হুজুর নয়, তো আপনি সারা পৃথিবীর হুজুর পকেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। আপনি যদি আরবি ভার্সনের মানুষ হন তো আমেরিকার হুজুরের বয়ান শুনছেন। আপনি যদি আরবি ভার্সনের মানুষ হন তো আরবের হুজুরের ওয়াজ শুনছেন, দুবাইয়ের হুজুরের ওয়াজ শুনছেন। আপনি যদি ইংরেজি ভার্সনের মানুষ হন তো আমেরিকার হুজুরের ওয়াজ শুনছেন। আপনি যদি উর্দু ভার্সনের মানুষ হন তো পাকিস্তানের হুজুরের ওয়াজ শুনছেন। আপনি যদি বাংলা ভার্সনের মানুষ হন তো পশ্চিম বাংলা বা ভারতের বিভিন্ন স্টেট যেখানে বাংলা ভাষার মানুষ বসবাস করে, সে বাঙালি হুজুরদের ওয়াজ, এবং পাশাপাশি বাংলাদেশ, এই পাশের কান্ট্রি বাংলাদেশ, সেই হুজুরদের আপনি ওয়াজ শুনছেন। তো সুতরাং এখন আপনি সব ভাষায় হুজুরের বয়ান শোনার সুযোগ পেয়ে গেছেন। এই জন্য কিছু মানুষের কাছে দেখবেন এই মাহফিলটা এখন যেন একটা অবহেলার জায়গা তৈরি হয়ে গেছে। কথা বুঝে আসছে? তবে একটা কথা মনে রাখবেন, এই ছবিতে ওয়াজ শোনা আর এখানে গিয়ে বসা দুটো কিন্তু এক না। এক না, দুটো এক না, অনেক তফাৎ। ছবিতে আপনি কাবা বাইতুল্লাহ দেখবেন, আর নিজে চোখে সচক্ষে আপনি কাবা শরীফ, মক্কা শরীফে গিয়ে দেখবেন। হারাম শরীফের সামনে গিয়ে যখন পৌঁছাবেন না, আপনার জানটা ঠান্ডা হয়ে যাবে। মনে হবে আল্লাহ কোথায় আমি এসেছি, খালি এটাই মনে হবে। কোথায় এসেছি সব ভুলে যাবে। বিবি, ছেলে, মেয়ে, আত্মীয় স্বজন, কাজ কারবার, মানুষ সব ভুলে যায়। খালি একটাই কথা, আল্লাহ আমি কোথায় এসেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, মাফ করো। মানুষ এটাই বলে থাকে। তো সুতরাং ছবিতে দেখা আর নিজে চোখে দেখা দুটো এক হতে পারে না। কথা কিছু বুঝে আসছে বাবা? চলেন, এই জন্য যারা এখনো আসেননি আমি তাদেরকে বলবো, অনুরোধ করবো আপনারা এসে বসে যান। এতরনিয়া নওজওয়ান জওয়াকেরা, ইয়া ভাই মুরব্বিয়ানেরা, বাবারা সুরে কে দিন
এটা এমন একটা মাহফিল যে জায়গায় বসেছেন খাজা গরিবে নওয়াজ, যে জায়গায় বসে বসে বয়ান করেছেন হযরতে ওসমান হারুনি হুজুর, যিনি ওয়াজ করেছেন তিনিও আল্লাহর ওলি, যিনি বয়ান শ্রবণ করেছেন শুনেছেন তিনিও আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর ওলি। এটা এমন একটা জায়গায় এসেছেন, এটা এমন একটা জায়গায় এসেছেন যে জায়গায় এসে বসেছে ফুরফুরা শরীফ পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর কিবলা বসে বসে ওয়াজ শুনছেন। যিনি ওয়াজ করছেন তিনি শুয়ে আছেন কলকাতার জমিনে, সফি ফাতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বসে বসে ওয়াজ করছেন, বয়ান করছেন। যিনি ওয়াজ করছেন তিনি আল্লাহর ওলি, যিনি বসে বসে বয়ান শুনছেন তিনিও মস্ত বড় আল্লাহর ওলি। জোরে হয় না আরো জোরে। এটা এমন একটা জায়গা যে জায়গায় বসলে আল্লাহ পাওয়া যায়, নবী পাওয়া যায়, যে জায়গায় বসলে রাসূল পাওয়া যায়, দ্বীন পাওয়া যায়, এটা হলো সেই জায়গা। এই জায়গায় বসে বসে, এই জায়গায় বসে বসে ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর কিবলা বসে বসে ওয়াজ করছেন। যিনি ওয়াজ শ্রবণ করছেন শুনছেন তিনি আর অন্য কেউ না, বসিরাতে জমিনে শুয়ে আছেন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি মাকুলের জমিনে শুয়ে আছেন, মাকুলের জমিনে শুয়ে আছেন, মাকুলের জমিনে শুয়ে আছেন সুফি আব্দুল মোমেন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, পীরনগরের জমিনে শুয়ে আছেন হযরত আব্দুল আজিজ কিরমানি রাহমাতুল্লাহ আলাইহি। সব এত বড় বড় আল্লাহর মাহবুব বান্দা, তিনারা বসে বসে বয়ান শুনছেন। যিনি ওয়াজ করছেন তিনি আল্লাহর ওলি, যিনারা বসে বসে বয়ান শুনছেন তারা প্রত্যেকে এক একজন আল্লাহর ওলি। এই জায়গাতে ওলি তৈরি হয়, এটা এমন জায়গা ওলি তৈরি হয়ে যায়। শুনে নেওয়া পাশাপাশি সেগুলোকে মূল্যায়ন করা এবং বাস্তবায়ন করা। জি, এই জায়গায় বসলে আপনি নবী পাবেন, আল্লাহ পাবেন, এই জায়গায় ওলি তৈরি হয়। কিন্তু আমরা কিছু মানুষ বুঝি না, বুঝি না এই জায়গার গুরুত্ব কদর আমরা কমিয়ে দিই। স্বাভাবিক, কমানোটাও স্বাভাবিক। আজকে সোনার দাম যদি ৮৫,০০০ টাকা ভরি না হয়ে যদি ৫০০ টাকা ভরি হতো, গ্রামের প্রত্যেকটা মহিলা সোনা হাতে, গলায়, পায়ে সব জায়গায় পরে ঘুরে বেড়াবে। কথা বলে, গ্রামের প্রত্যেকটা মহিলা সোনা পরে ঘুরে বেড়াতো যদি ৫০০ টাকা ভরি হতো। এক একজন ৪ ভরি ৫ ভরি করে সোনা পরে ঘুরে বেড়াতো। আর চোর ডাকাতের উপক্রম কমেও যেত। চোর ডাকাত ভাবতেই ৫০০ টাকা ভরি, তো এত রিস্ক নিয়ে লাভ কি আছে? আজকে চোর ডাকাত রিস্ক নেই কেন? ৮৫,০০০ টাকা ভরি, ৮০,০০০ টাকা ভরি কান থেকে ছিনিয়ে নিচ্ছে, গলা থেকে খুলে নিচ্ছে। মহিলারা ভয় আর সোনা পরা বন্ধ করে দিচ্ছে। জি, মহিলারা ইমিটেশন ব্যবহার করছে সোনার মতো দেখতে, যাতে করে সোনা না হয়। বাবা, সোনাটা আমার যা ২ ভরি আছে, ১.৫ ভরি আছে, নিরাপদ জায়গায় থাক, সুরক্ষিত থাক, ভালো থাক, ঠিক জায়গায় থাক, ভবিষ্যতে কাজে লাগবে। এটা আমার একটা অ্যাসেট, থাক, গুছিয়ে রেখে দিয়েছে, সেটা নিয়ে বের করছে না কেন? এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, মূল্যবান জিনিস, মূল্যবান জিনিসের মূল্য দিতে হয়। কিন্তু এই জিনিসটা যদি ভরি কম হয়ে যেত ৫০০ টাকা, তখন সেটা আমাদের কাছে আর মূল্য থাকতো না, সেটাকে আমরা অবহেলার জায়গায় নিয়ে চলে আসতাম। সুতরাং এই মাহফিল, এই মাহফিলের যে কত কদর, এই মাহফিল যদি বছরে ৫টা ৭টা ১০টা হতো, তখন এই মাহফিলের কদরটা আমরা বুঝতে পারতাম। আজকে মোবাইলের যুগ যদি না থাকতো, তখন দেখতেন ২ কিলোমিটার দূর থেকেও লোক এসে এখানে জলসা শুনতো। আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বী চাচাদেরকে আর ভালো বলতে পারবে,
প্রবীণ মানুষেরা আরো ভালো বলতে পারবে। 20 বছর পিছিয়ে যান, 30 বছর পিছিয়ে যান, 15 বছর পিছিয়ে যান, তৎকালীন সময় একবার মনে করে দেখেন, এখানে অনেক বয়স্ক প্রবীণ মানুষেরা আছেন। জি, আছেন অনেকে যারা 2-4 কিলোমিটারও সাইকেল নিয়ে হেঁটে গিয়ে ওয়াজ শুনতে গেছে। কি কথা ঠিক কি না? আর আজকে তো আপনার পাড়ার লোকগুলি ঠিকঠাক বেরোয় না। কথা বুঝে আসছে? আপনার গ্রামের লোকই তো ঠিকঠাক ভাবে আসবে না, কারণ সব তার কমপ্লিট। সে জানে আমার সব কমপ্লিট। চলেন, আমি আলোচনা খুব বেশি লম্বা করব না, একটু খেয়াল করেন, লক্ষ্য করেন, বোঝার চেষ্টা করেন। এই মাহফিলটা এমন একটা মাহফিল, এই মাহফিল সোজা রাস্তার দিকে মানুষকে ধাবিত করে, সোজা রাস্তায় মানুষকে অগ্রসর করে, ইসলামের রাস্তা দেখিয়ে দেয়, সোজা পথে মানুষকে পৌঁছে দেয়। এটা হলো সেই মাহফিল। এজন্য আমাদের প্রত্যেকের উচিত এই মাহফিলে এসে বসা। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, চলুন, খুব কষ্ট আপনাদেরকে দেব না, অল্প সময় কিছু আলোচনা করি। আমরা প্রত্যেকই গুনাহগার, আমরা প্রত্যেকই গুনাহগার। কেউ বলতে পারবো না যে আমার যা নেকি আছে আমি জান্নাতে যাব। এই গ্যারান্টি, এই সার্টিফিকেট দেওয়ার মতো ক্ষমতা কারোর নাই। যাদের নেকির পাহাড় ছিল তারাও কেঁদে কেঁদে বেহুশ হয়ে গেছে। যাদের নেকির পাহাড় ছিল তারাও কেঁদে কেঁদে দুটো চোখ দিয়ে পানি ঝরিয়ে একেবারে দাড়ি মোবারক গুলো ভিজিয়ে জমিনে টসকে টসকে পানি পড়েছে। এত বড় বড় আল্লাহর ওলি। জি, যাদের নেকির পাহাড় ছিল, পৃথিবীর জমিনে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছিল, তারাও কেঁদে কেঁদে বুক ভাসিয়েছিল। জি, রাসূলুল্লাহ জানিয়ে দিলেন আমার ওসমান জান্নাতি, আমার ওমর জান্নাতি। এরপরও আপনি পড়ে দেখুন, জি, সাহাবায়ে কেরামদের জীবনী পড়ে দেখুন, হযরত ওসমান তিনি এত কাঁদছেন, দুটো চোখ দিয়ে পানি গড়িয়ে গিয়ে দাড়ি মোবারক গুলো ভিজে গিয়ে জমিনের উপরে পানি পড়ছে। হযরত ওসমান এত কাঁদছেন। হযরত ওসমানের কান্না দেখে হযরত ওসমান হুজুরকে জিজ্ঞাসা করলেন, ও ওসমান হুজুর, ও রাসূলুল্লাহ সাহাবী, আপনি কবর দেখলে এত কাঁদেন কেন? কবর যখন দেখেন আপনি এত কাঁদেন কেন? আপনি তো একজন জান্নাতি সাহাবী, নবী তো ঘোষণা দিয়ে দিয়েছেন আপনি জান্নাতি, তো আপনি জান্নাতি সাহাবী, এরপরও এত কাঁদেন কেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবর দেখলে এত কাঁদতেন, দুটো চোখ দিয়ে পানি গড়িয়ে গিয়ে টসকে টসকে জমিনের উপরে পড়তে। হে তরুণিয়া, নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দিন, কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে বলা হলো, ও আল্লাহর নবী সাহাবী হযরত ওসমান, হুজুর আপনি কবর দেখলে কেন এত কান্না কাঁদেন, চোখের পানি ফেলেন? কবর দেখলে কেন এত কাঁদেন? আপনি হলেন রাসূলুল্লাহর সাহাবী। আল্লাহ নবীর জামাতা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার সেই সময় বললেন, ও নবীর সাহাবীরা শুনেন, আমি ওসমান কবর দেখলে এত কান্না কেন কাঁদি জানেন? কেননা কবর হলো পরকালের ঘাঁটি সমূহের মধ্যে প্রথম ঘাঁটি। কবরের ঘাঁটি যে পার হয়ে যাবে সব জায়গায় সে পার হয়ে যাবে, আর কবরের ঘাঁটিতে যে আটকে যাবে, ধরা খাবে, সব জায়গায় সে ধরা খাবে। কবরে যে পাস করে যাবে, হাসেরও পাস করবে, পুলসিরাতও বেরিয়ে যাবে, মিজানেও আগিয়ে যাবে, সব বেড়া তার পার হয়ে যাবে। যে ব্যক্তিটা কবরের বেড়া পার করে দিতে পারবে, যে ব্যক্তিটা কবরের বেড়া পার হয়ে যাবে, সব জায়গায় সে পার হয়ে যাবে। আর যে ব্যক্তি কবরে আটকে যাবে, যে কবরে ধরা খেয়ে যাবে, কবরে আটকে যাবে, কবরের বেড়ায় যে আটকে যাবে, ধরা খাবে, সব জায়গায় সে
সে আটকে যাবে, পুলসিরাত সে আটকে যাবে, হাসরের ময়দানে সে আটকে যাবে, কিয়ামতের ময়দানে সে আটকে যাবে, মিজানে সে আটকে যাবে, সব জায়গায় সে আটকে যাবে। কারণ কবরে যে আটকে যাবে সব জায়গায় আটকাবে। এজন্য আমি ওসমান আমার বড় ভয় হয় এ কবর আমার সঙ্গে কেমন ব্যবহার করবে। এজন্য আমি ওসমান কবর দেখলে বড় কাঁদি। কথা কিছু বুঝতে পারছেন বাবা? যে এখানে তো এমনও মানুষ আমরা বসে আছি, আমাদেরই অনেকের মা কবরে চলে গেছে, বাপ কবরে চলে গেছে, ভাই কবরে চলে গেছে, বোন কবরে চলে গেছে, নানা কবরে চলে গেছে, নানি কবরে চলে গেছে, দাদা কবরে চলে গেছে, দাদি কবরে চলে গেছে। তারা তো আর কোনোদিন ফিরে আসবে না। আমি আপনিও তো একদিন কবরে চলে যাব। আমি আপনিও তো আল্লাহর ডাকে সাড়া দিয়ে দেব। যেদিনে আমাকে আপনাকে চলে যেতে হবে, আমরাও তো ফিরে আসবো না। যেহেতু কোরআন তো স্পষ্ট ঘোষণা দিয়েছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যেহেতু কোরআন তো স্পষ্ট ঘোষণা দিয়েছে আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা। যেহেতু কোরআন তো স্পষ্ট ঘোষণা দিয়েছে, স্পষ্ট কোরআন তো জানিয়ে দিয়েছে ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। যেহেতু কোরআন তো স্পষ্ট ঘোষণা দিয়েছে, সুন্দর করে কোরআন তো জানিয়ে দিয়েছে, সুন্দর করে কোরআন তো বলে দিয়েছে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কোরআন তো এক জায়গায় নয়, একাধিক জায়গায় মৃত্যু সম্পর্কে আলোচনা করেছে। সুতরাং এই মওত তো অনিবার্য। কেউ তো মৃত্যুর হাত থেকে রেহাই পায় না, কেউ তো মৃত্যুর হাত থেকে ছাড় পায় না। আমি আপনিও তো একদিন চলে যেতে হবে, পাবো না? যে এটা তো সেই জায়গা যে জায়গায় বসলে একটু চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে দোয়া চাওয়া হয়, আল্লাহ তুমি আমার বাপকে মাফ করো, আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমার ভাইকে মাফ করো, আল্লাহ তুমি আমার বোনকে মাফ করো। চোখের পানি ছেড়ে যখন কাঁদা হয়, আর আমার আল্লাহ ওই চোখের পানিকে কবুল করে নিয়ে, তার জবানের দোয়াকে কবুল করে নিয়ে, আমার আল্লাহ ইচ্ছা করলে তাদের কাছে সওয়াবটাও পৌঁছে দিয়ে থাকেন। একটু জোরে বলতে পারেন না? একটু খুশি মনে হয় না? তো এই মাহফিলটা তো সেই মাহফিল। এই মাহফিলের প্রতি আমাদের কেন ইন্টারেস্ট থাকবে না? কেন অ্যাট্রাকশন থাকবে না? কেন এরকম মাহফিল থেকে আমরা বঞ্চিত থাকব? কেন এরকম মাহফিল থেকে আমরা দূরে থাকব? কেন? এটা তো সেই মাহফিল। এই মাহফিলের গুরুত্ব অনেক। জি 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 জি। কারণ এই জন্য তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন মান যারা কবরা আবু আইয়ি আও আহাদিহি ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা বাররা। যে নেক ছেলেটা জুমার দিনে চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কাঁদে, নিজের বাপের কথা মনে করে, মায়ের কথা মনে করে, আমার আল্লাহ পাক ওই ছেলেটার চোখের পানিকে কবুল করে নিয়ে আমার আল্লাহ ইচ্ছা করলে ওই ছেলেটাকে নেক বান্দাদের মধ্যেও শামিল করে দিয়ে থাকে। একটু জোরে বলবেন না? নেক বান্দাদের মধ্যে আমার আল্লাহ শামিল করে দিয়ে থাকে। ওই ছেলেটা যখন কাঁদবে, আমার আল্লাহ ওর ছেলের চোখের পানিকে কবুল করে নিয়ে, আমার আল্লাহ ইচ্ছা করলে, আমার আল্লাহ রাজি হয়ে গেলে ওই ছেলেটার চোখের পানিকে কবুল করে দিয়ে, আমার আল্লাহ ইচ্ছা করলে তার মা, বাপ, দাদু, নানা নানি যারা কবরবাসী হয়ে গেছে তাদের কাছে আমার আল্লাহ সওয়াবটাও পৌঁছে দিয়ে থাকে। এটা তো সেই মাহফিল। এই মাহফিল তো এই জন্যই দেওয়া, মৃত মানুষেরা উপকৃত হন, লাভবান হন, আর জ্যান্ত মানুষ, জীবিত মানুষেরা উপকৃত হন। জীবিত মানুষেরা উপকৃত হবেন, লাভবান হবেন, আর মৃত মানুষেরাও তারাও এই মাহফিল থেকে লাভবান হবেন। তাদের কাছেও আমার আল্লাহ সওয়াবখানা পৌঁছে দেবেন। এই জন্যই তো মাহফিল দেওয়া। আমরা কেন বুঝি না এই মাহফিলের কদর কত, গুরুত্ব কত? হ্যাঁ, কেন আমরা বুঝলাম না? জি, এই জন্য আমার নবী সুন্দর করে জানালেন, যে মানুষগুলো কবরে চলে যায় আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই
ওই মানুষগুলো একটা ডুবন্ত মানুষের মতো, নিমজ্জিত মানুষের মতো গুনার সাগরে হাবুডুবু খায়। আল্লাহ নবী যথাক্রমে নামগুলোকে উল্লেখ করলেন। মিন আবির, নিজের বাপের নিকট, আও উম্মির, অথবা মায়ের নিকট, আও আখিন, অথবা ভাইয়ের নিকট, আও সাদিকিন, অথবা বন্ধুর নিকট। দুনিয়ার জমিনে যদি কেউ কিঞ্চিত পরিমাণ সওয়াবের সাথে দোয়া খায়ের করে দেয়, আমার আল্লাহ সেটা সামান্য রাখবেন না, রহমতের পর্বত করে আল্লাহ তাদের কাছে পৌঁছে দিয়ে থাকি। যে মানুষগুলো কবরে চলে গেছে, যে মানুষগুলো আল্লাহ তাকে সারা দিয়ে দিয়েছে, আমার নবী সুন্দর করে বললেন